আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 25তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা জানবো ইউটিউব নামক প্ল্যাটফর্ম কি, যদিও আমরা নর্মালি সবাই জানি, এবং ইউটিউব চ্যানেল থেকে আহ, একে কিভাবে একটি ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করব, এবং ইউটিউব চ্যানেল বেটার ভাবে কিভাবে ক্রিয়েট করার মাধ্যমে আমরা একটি টাকা আর্ন কিভাবে আর কি করতে পারি, এটি সম্পর্কে আজকে আমরা জানবো। তো ফার্স্টে আমরা জানি ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল কি আমরা অলরেডি জানি। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা ইউটিউব লিখি, তাহলে আমাদের ইউটিউব দেখা যায়। তো ইউটিউব সম্পর্কে আমাদের মোটামুটি সবার ধারণা আছে, কারণ ইউটিউব ছাড়া আমরা কোথাও কিন্তু যাই না। তো ইউটিউব সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে, তারপরেও আমরা কিছু ছোটখাটো জিনিস আমাদের জানা নেই, সেগুলো সম্পর্কে আমরা একটু জানি। ঠিক আছে, ইউটিউবের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো আমরা একটু জানি, এবং ইউটিউব কাকে বলে সেগুলো আমরা একটু জানি। তো ইউটিউব চ্যানেলটা কি আমরা একটু জানি। ইউটিউব চ্যানেল হলো গুগলের একটি সার্ভিস, যেখানে ইউজাররা ভিডিও আপলোড করতে পারে, দেখতে পারে, এবং বিভিন্ন ভিডিও শেয়ার করতে পারে। এটি এক ধরনের ভিডিও সার্চ ইঞ্জিন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন যেখানে আপনি প্রপার এসইও অপটিমাইজেশন গুলো ব্যবহার করে একটি ভিডিওকে বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, ভিউজ কিন্তু অর্জন করতে পারবেন। এবং যখন আপনার ভিডিও বেশি ভিউ অর্জন করবে, তখন আপনার ভিডিওর মধ্যে অ্যাড রান হবে। যখন অ্যাড রান হবে, তখন আপনার ভিডিও মনিটাইজেশন হবে, এবং আপনার ভিডিও মনিটাইজেশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি আর্ন করতে পারবেন। তাহলে ইউটিউব চ্যানেল কাকে বলে সেটা সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। আপাতত সবচেয়ে প্যাসিভ ইনকামের মধ্যে আমার জানা মতে সবচেয়ে স্টেডি ইনকাম হলো ইউটিউব, যদি আপনি একটি ভালো কন্টেন্ট প্রতিদিন আপলোড করতে পারেন। তো আমরা মোটামুটি জানি ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অলওয়েজ একটি ইনকাম পাওয়ার পসিবিলিটি থাকে, যদি আপনার ভালো ভিডিও আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আমরা ইউটিউব সম্পর্কে জেনেছি, কিন্তু ইউটিউব সম্পর্কে কিছু কিছু জিনিস আমরা মেবি জানি না, সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন, আমাকে কেউ কি বলতে পারবেন একটি ইউটিউব চ্যানেল থেকে তো সবাইকে আমাকে এটা বলতে পারবেন একটি জিমেল থেকে কয়টি ইউটিউব চ্যানেল করা যায়? বলেন তো। শামীম ভাইয়া বলেছেন একাধিক। একাধিক মানে কয়টা? তো জান্নাতুল আপু বলেছেন একটা। সবাই বলেন। কনকা বলছেন একটা। মাহি ভাইয়া বলছেন দুইটা সর্বোচ্চ। ওকে, আমাদের খাদিজা আপু বলে দিয়েছেন, এবং ফারজানা আপু বলেছেন একটা। তো আমাদের খাদিজা আপু সঠিকটা বলেছেন। তো আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে, একটা জিমেল থেকে আমরা করতে পারি সর্বোচ্চ 100টা চ্যানেল। ওকে, একটা জিমেল থেকে আমরা বলতে পারি টোটাল 100টা চ্যানেল আমরা খুলতে পারি। এখন এই যে 100টা চ্যানেল যে খুলবেন, এই 100টা চ্যানেল থেকে যদি আমরা টাকা পাই, সেই টাকাটা আমাদের কোথায় যায়? অবশ্যই টাকাটা আমাদের ব্যাংকে যাওয়ার কথা, কিন্তু এটারও কিন্তু একটি মাধ্যম লাগে। ওকে, মনে আছে না, আমাদের যেমন কার্ডের জন্য মাধ্যম লাগতো না, তেমন ওরও কিন্তু একটি মাধ্যম লাগে যার মাধ্যমে সে আমাদের ব্যাংকে যাবে।
তো এই ব্যাংকে যাওয়ার মাধ্যম কি? এই ব্যাংকে যাওয়ার মাধ্যমকে আমরা অ্যাডসেন্স বলে থাকি। তো অ্যাডসেন্সটা কি করে? আমাদের ব্যাংক এবং ইউটিউবের মধ্যে একটা সেতু এর মতো কাজ করে। তো আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, সে কি করবে? আপনার যদি ইউটিউবের মনিটাইজেশন অন থাকে, আপনার টাকাটা অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ব্যাংকে পৌঁছে যাবে। ঠিক আছে? অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করা খুবই ইজি। তো সেটা আমরা পরে আলোচনা করব, বা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন। তো এখন কথা হলো, একটি জিমেল দিয়ে তাহলে কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা যেতে পারে? একটি জিমেল থেকে আমরা কয়টা হতে পারে বলেন তো? একটা জিমেল দিয়ে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা অনেক সমস্যা। কেন ভেরিফাই করা সমস্যা? এর কারণ, ধরেন যেহেতু ব্যাংকিং একটি বিষয় আছে, ঠিক আছে? তো ব্যাংকিং বিষয় মানে কিন্তু সেফটি কিন্তু দেখা লাগে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ভেরিফাই করা লাগে যে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা যাবে, তো এটার জন্য একটি পিন কোড দিবে। ঠিক আছে? 6 সংখ্যার আপনার পিন কোড দেওয়া হয় না, যেটা মেইলে যায়, সবাই তো জানেন। তো এই পিন কোডটি কোথায় যাবে? আপনার মেইলে যাবে না, কিন্তু মেইল যাবে। কিন্তু এই মেইল যাবে হলো আপনার পোস্ট অফিসে। বুঝতে পারছেন? আপনার পোস্ট অফিসে যাবে, মানে আপনার বাসায় যাবে। তো বাসায় যেতে, মনে করেন ইউটিউব হেডকোয়ার্টার থেকে বাসায় যেতে কত সময় লাগবে? অবশ্যই দুই একদিন তো কমপক্ষে লাগবেই, তাই না? তার মানে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে কষ্ট বলতে সময়টা একটু বেশি লাগে। ওকে? তার মানে এই পিনটা যে পর্যন্ত না দিচ্ছেন, তার আগ পর্যন্ত আপনার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অন হচ্ছে না। তার মানে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যতটা সোজা, ভেরিফাই করা ততটা সময় আহ, সময় লাগে আর কি। এই তো এখন তাহলে আপনি কি করতে পারেন? ধরেন আপনার ABCDE 5 জনের একজন 5টা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনি 5টা যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে, আপনি যদি চান, না করা, কি করা যাবে, আপনার যদি পিন কোড থাকে, এই পিন কোডটা আপনি আম, আপনার বাসায় আসবে। এছাড়া অন্যভাবে আপনি ভেরিফাই করতে পারবেন না, কারণ ব্যাংকিং জিনিসটা আপনার বাসায় না আসা পর্যন্ত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না। আপনি দেখবেন যখন আপনার মনিটাইজেশন হবে, সেই মনিটাইজেশনটা টাকা নেওয়ার জন্য যে ভেরিফিকেশন লাগে, সেটি আপনার বাসায় আনা লাগবে, বাসায় আসবে সেই কোডটি। নূর ভাইয়া, বুঝতে পেরেছি? যদি আমি ভুল হয়ে থাকি আমাকে অবশ্যই বলবেন, স্যার এই জায়গাটি আহ, আপনার ভুল জানা আছে। আমি অবশ্যই আপনাকে, হ্যাঁ, এনআইডি অনুযায়ী হবে। জি, এনআইডি অনুযায়ী দিতে পারেন। এনআইডি অনুযায়ী থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, যেখানে আপনি আর কি থাকেন। তো এটা নিয়েও কিন্তু একটু ঝামেলা হয় মাঝে মাঝে। ওরা এনআইডির অ্যাড্রেসে মাঝে মাঝে যায়, আবার মাঝে মাঝে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে যায়। ঠিক আছে? যে অ্যাড্রেসটা আপনি আপনার ব্যাংকে দিয়ে থাকেন। তো এটা নিয়ে একটু মাঝে মাঝে একটু ঝামেলা হয় যে চিঠিটা কোথায় যায়। মাঝে মাঝে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে চলে যায়, আবার মাঝে মাঝে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে চলে যায়। তো দুই জায়গায় একটু খেয়াল রাখা লাগে যে চিঠিটা আসলে কোথায় আসে। ঠিক আছে? তো আমি আপনার যেটা বললাম, সেটা আমার জানার মধ্যে, যারা যারা মনিটাইজেশন অন হয়েছে, যদি, হ্যাঁ ওইটাই বললাম, পার্মানেন্ট অ্যাড্রেস যাওয়া ভালো। তো যদি কোনো আমার জানা ভুল থাকে অবশ্যই আমাকে বলবেন, স্যার আপনার এই জানাটা একটু আহ, ভুল আছে, এটা সঠিকটা এটা হবে। ঠিক আছে? আমি অবশ্যই এগুলো নিয়ে জানা থাকলে আমি অবশ্যই ওয়েলকাম করি। ঠিক আছে? তো যেটা বলছিলাম, 5টা ইউটিউব চ্যানেল আছে। তো এখন ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এই 5টা ইউটিউব চ্যানেলের টাকা আপনি একটি অ্যাডসেন্সের মাধ্যমে নিতে পারবেন। ঠিক আছে?
আমরা তাহলে বুঝতে পারছি একটা অ্যাডসেন্সের মাধ্যমে নিতে পারবেন, এটা ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী। এখন আমরা কিন্তু সবাই জানি ইউটিউব কিন্তু একটু দুষ্টামি করে। কিরকম দুষ্টামি করে? আপনি যদি অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন বা অন্য মানুষের যদি কোনো রকম কন্টেন্ট ব্যবহার করেন, তাহলে কিন্তু তারা মাঝে মাঝে আপনাকে কপি স্ট্রাইক দেয়। এটা কি আমাদের জানা আছে? যদি বেশি বড় কিছু হয়ে থাকে তাহলে কপি স্ট্রাইক দেয়, যদি ছোট হয়ে থাকে তারা আপনার জাস্ট সাউন্ডটি অফ করে দেয়। ওকে, যদি বড় হয় তাহলে আপনাকে কপি স্ট্রাইক দেয়। অ্যান্ড কপি স্ট্রাইক কয়টা দেয়? কপি স্ট্রাইক কিন্তু সর্বোচ্চ আপনাকে 3টা দিবে। ঠিক আছে, কয়টা দিবে? আপনার সুযোগ দিবে 3টা। তো এই 3টা পাওয়ার পরে আপনার চ্যানেল কি হয়ে যাবে? চ্যানেল কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন ধরেন আপনার 5টা চ্যানেল আছে এবং 3টার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এইখানে ধরেন মনে করেন এটা আপনার কপিরাইট স্ট্রাইক খেয়েছে 3টা এবং এটা নষ্ট হয়ে গেছে। তো ইউটিউবের গুগলের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি গুগলের একটি সার্ভিস কোনো কারণে রেস্ট্রিকশন হয়ে যায়, এর সাথে কানেক্টেড অন্যান্য সার্ভিস তারা যদি চায় তারা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। দিবেই এমন কথা না, তারা যদি চায় দিতে পারে। তার মানে এর সাথে কানেক্টেড যেমন আপনার জিমেল আছে, তেমন এর সাথে কানেক্টেড আপনার কোনটা আছে? আপনার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সে কি করতে পারে? যদি গুগল চায় সে কিন্তু ব্লক করে দিতে পারে। এখন যদি মনে করেন ব্লক করে দিল, দিবেই এমন কথা বলিনি, ব্লক করে দিল, তাহলে আপনার এই কয়েকটা যে হেলদি অ্যাকাউন্ট আছে সেগুলোর কি হবে? এরা তো রেভিনিউ জেনারেট করছে, তাই না? তো এদের টাকা কোথায় যাবে? এদের টাকা কিন্তু আটকে যাবে। আমরা তাহলে বেশি বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা তাহলে স্যার কি করতে পারি? তো আমরা যদি একটা কাজ করি, প্রতিটার জন্য আমরা আলাদা করে জিমেল বানাবো। তো আলাদা করে জিমেল যদি আমরা বানাই, যেহেতু আলাদা করে জিমেল বানিয়েছি আমাদের কষ্ট হলেও আমরা আলাদা করে প্রতিটার জন্য একটা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললাম। ঠিক আছে, এবং আলাদা আলাদা করে আমরা ভেরিফাই করলাম। যদি আপনার একাধিক চ্যানেল থাকে, তাহলে ধরেন আপনার কোনো কারণে একটা ইউটিউব চ্যানেল চলে গেল। তো একটা ইউটিউব চ্যানেল চলে গেলে আপনার এই পুরাটাই গেল ধরেন, কিন্তু অন্যগুলা কিন্তু হেল্প থাকলো। তো আশা করি বিষয়টি বুঝাতে পারছি যে আমি আপনাদের কি বুঝাতে চাচ্ছি। যে যদি কোনো ইউটিউব চ্যানেল 3বারের বেশি আমরা রেস্ট্রিক্টেড বা কপিরাইট খাই, তাহলে রেস্ট্রিক্টেড হয়ে যায়, তবে এর সাথে কানেক্টেড জিমেল এবং সব গুগল সার্ভিসও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমি রেকমেন্ডেশন করব আপনি একটি জিমেল দিয়ে একটি চ্যানেল খুলবেন, একটি জিমেল দিয়ে একটি চ্যানেল দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি হেলদি থাকার পসিবিলিটি বেশি থাকে। তো আমরা এভাবে করে একটি চ্যানেল দিয়ে একটি জিমেল দিয়ে একটি চ্যানেল দিয়ে খুলে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে দেখবেন যে বেটার আর কি পসিবিলিটি হয় আর কি। ঠিক আছে, তো আমরা তাহলে বিষয়টি যেহেতু বুঝতে পারছি, তো আমরা এখন একটা ইউটিউব চ্যানেল খুলি। আপাতত আমার যতটুকু জানা আছে, তো আমাদের যে নূর ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। নূর ভাইয়ার মাইকে একটু সমস্যা আছে, তারপরে মেবি আমার কথা মেবি শুনতে পারছেন। নূর ভাই আজকে করতে পারবেন, এটি করতে চাচ্ছেন, এবং নেক্সট ক্লাসে উনি এম, একটি ভিডিও করে নিয়ে আসবেন, যে ভিডিওতে আমরা সবাই দেখব। তো যেহেতু নূর ভাইয়ার
যেহেতু নূর ভাইয়ার ইয়ে বন্ধ, তো ভাইয়ার সাথে আমরা নোটপ্যাড দিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ভাইয়ার সাথে কিছু কথা আমাদের অবশ্যই দরকার পড়বে। তো ফার্স্টে আমরা এটি গুগল ক্রোম নেই, আমরা এটি গুগল ক্রোম নেই। কাটছে কিন্তু কাটছে না, কাটছে কিন্তু কাটছে না। তো আমরা যেহেতু এসেছি, আমরা আবার ফেরত ফেরত এসেছি। আমরা এখান থেকে গুগলে যাব। আহ ভাই এখানে কি কোনো কিছু কালো আছে এখানে? ওকে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এখান থেকে আমরা ইউটিউবে যাচ্ছি। আমরা গুগল থেকে ইউটিউবে যেতে পারি, অথবা নর্মালি ইউটিউব লিখলে ইউটিউবে আসবে। তো আমরা যারা মোবাইলে ইউজ করছি, তারা আজকের ক্লাসটি করার সময় ইউটিউব অ্যাপটা আমরা একটু ডিসেবল করে নিব, ঠিক আছে? আজকের কাজটি করার সময় ইউটিউব অ্যাপটা কি করব? আমরা ডিসেবল করে নিব। সবার কি মনে আছে ডিসেবল কিভাবে করতে হয়? যদি আমরা এবার ডিসেবল না করি এবং গুগল ক্রোম দিয়ে আমরা ঢুকি, বারবার কিন্তু আমাদের ইউটিউব অ্যাপটি আমাদের কি করবে? আমাদের বিরক্ত করবে। তো আমরা কি করছি, ইউটিউব অ্যাপটাকে একটু ডিসেবল করে নিচ্ছি, না হলে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে সেই ইন্টারফেস আসবে না। তাহলে আমরা বিষয়টি তাহলে ক্লিয়ার হলাম। যারা মোবাইলে আছে তারা কি করছি, ইউটিউব অ্যাপটি কিন্তু ডিসেবল করে নিব, তারপরে আমরা ইউটিউবে ঢুকবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা ভাইয়ার ইউটিউব চ্যানেল। তো এখানে আমরা এদিকে ক্লিক করব ডান দিকে, এবং সবাই মেবি দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্ট একটি অপশন আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব, এবং ভিউ অল চ্যানেল একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা ভিউ চ্যানেল বা ভিউ অল চ্যানেল যে বাটনটি আছে আমরা এখানে ক্লিক করব। তো এই জায়গায় আমরা যেটিতে চ্যানেল বানাতে পারবো, এবং এখানে ক্রিয়েট এ চ্যানেল বাটনটি যে আছে আমরা ক্রিয়েট এ চ্যানেল বাটনে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ছবিটা পরে চয়েস করছি, আমরা একটি নেম চয়েস করব। তো নেমটা আমরা কিরকম ভাবে দিব? তো আমরা যখন একটি নেম সিলেক্ট করব, ফার্স্টে আমরা আমাদের মনে হয় ভাইয়ার একটু হেল্প লাগবে, ভাইয়াকে জিজ্ঞেস করি, ভাইয়াকে পরে জিজ্ঞেস করি। প্রথমে হলো আমরা কি টাইপের নেম দিব। আমাদের আগে সেন্স থাকা লাগবে যে আমরা কি করতে চাই। আমরা কিন্তু অনেক টাইপের একটি চ্যানেল খুলতে পারি। সেটি হতে পারে এডুকেশন রিলেটেড, সেটি হতে পারে আহ, বই খাতা রিলেটেড, হতে পারে ব্লগিং রিলেটেড, হতে পারে খাবার দাবার রিলেটেড, হতে পারে ঘোরাঘুরি রিলেটেড, ঠিক আছে? হতে পারে ডেইলি ডেইলি স্পুন রিলেটেড, মানে যে কোনো কিছুর উপরেই কিন্তু আমরা একটি ব্লগিং, একটি ভিডিও ইউটিউব চ্যানেল আমরা খুলতে পারি। এবং টিউটোরিয়ালও কিন্তু আমরা খুলতে পারি, গেমিং এর উপরও আমরা খুলতে পারি। তো এটি কিন্তু আপনার নিজের উপরে ইন্টারেস্ট হবে, আপনি কিসের উপরে এটি ভিডিও, এটি ইউটিউব চ্যানেল খুলবেন। এখন কিন্তু চ্যাট জিপিটিও আছে, আপনি চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু যে ইউজ করে এটি এর উপরে ধার করিয়ে খুলবেন, সেটিও কিন্তু আপনি করতে পারেন। এখন যখন আপনি এটি নেম সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আপনি কি টাইপের নাম সিলেক্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, ভাইয়া অলরেডি বলেছেন উনি কাও ফার্মিং উপর একটি চ্যানেল উনি বানাতে চাচ্ছেন। তো এরকম আপনার যে কোনো বিষয়ের উপরে কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো ধরেন যখন আপনি নামটি যখন সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনার এটা মনে মনে রাখতে হবে যে আপনি আহ, এই আপনাকে কিন্তু সবাই চিনবে।
ঠিক আছে, যেমন মনে করেন আমি আপনাকে কিছু আহ, মনে করিয়ে দিই বা রিমাইন্ডার দিই। যেমন ধরেন আমি যদি বলি বাংলাদেশি যে ফুড ব্লগিং এ আছেন, যেমন মনে করেন আমি যদি বলি রাফসান তার ছোট ভাই, বললেই কিন্তু আপনারা একটা মুখ চোখের সামনে ভেসে ওঠে। ঠিক আছে? তো কেন ভেসে ওঠে? কারণ তাকে কিন্তু তার নামটা দেখলেই আপনার মনে পড়ে। তারপরে যারা মোবাইল টোবাইল এগুলো ধরেন, এটিসি বললেই কিন্তু আপনারা চিনেন যে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, কারণ তারা কিন্তু এই টাইপের ভিডিও দিয়ে থাকে। তারপরে যারা এই যে বাংলাদেশি ইউটিউবারের মধ্যে প্রথম দিকে যে কমেডি ভিডিও দিয়েছিল, মনে হয় আমরা অনেকেই জানি, সালমান মুক্তাদির নাম তো শুনেছি। ঠিক আছে, প্রায় তো হাসাহাসি ভিডিও আমরা দেখছি। তো আমরা মানে নামগুলো দেখলেও কিন্তু নাম দিয়েও আমরা ভিডিও দিতে পারি। নাম দিয়েও আমরা কি করতে পারি, নাম দিয়েও করতে পারি। আবার একটি কোম্পানির নাম দিয়েও কিন্তু আমরা একটি চ্যানেল করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, ওটাই নূর ভাইয়া, আসলে ওটাই। তো যাই হোক, আমরা অনেক কিছুই কিন্তু আমরা দিতে পারি। আর যদি আমরা বিদেশি ইউটিউবারদের কথা বলি, বিদেশি ইউটিউবের মধ্যে আমরা ধরেন ব্লগিং এর মধ্যে যারা আছেন, আহ, অনেক বড় ব্লগিং এর ব্লগারের মধ্যে অনেক সময় ছিলেন। যেমন আমি বলি, এক সময় হ্যাঁ মিস্টার বিস্ট আছেই, যে টাকা পয়সার উপরে দিয়ে আর কি যান এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আর কি দেন। ঠিক আছে? আর যদি ব্লগিং এর মধ্যে যাই, ব্লগিং এর মধ্যে আমরা এক সময় অনেক বড় ছিলেন, এখন একটু কন্ট্রোভার্সির মধ্যে আছেন। আম, প্রতিদিন 1 মিনিট করে ভিডিও দিয়ে অনেক বড় ছিলেন এক সময়। নাজ ডেলি নামে উনি ছিলেন, 1 মিনিট ধরে ডেলি ভিডিও দিতেন। এখন আর কি একটু কন্ট্রোভার্সির মধ্যে আছেন আর কি। তারপরে আমরা যদি টেক রিলেটেড মধ্যে আসি, টেক রিলেটেড মধ্যে মার্কেস ব্রাউনিকে আমরা কিন্তু সবাই জানি। আর যারা গেমিং রিলেটেড এর মধ্যে আছেন, তারা মেবি সবাই পিউডিপাইকে মেবি চিনেন। ঠিক আছে? তো আমি এই যে নামগুলো যে বললাম, যেমন মনে করেন নাজ ডেলি, উনি কিন্তু নিজের নাম নিয়ে সম্পূর্ণ দেয়নি। আবার টেক রিলেটেড যেমন বললাম মার্কেস ব্রাউনি, উনি কি করেছেন, নিজের নাম দিয়ে দিয়েছেন। আবার সবসময় যে নাম এবং কোম্পানি দিতে হবে এমন না, আপনি কোনো মিনিংফুল নাম না দিয়েও কিন্তু আপনি পপুলার হতে পারেন। যেমন আমি বললাম পিউডিপাই, সেটার কোনো মিনিংই নেই। ঠিক আছে? তার নিজের নাম, অরিজিনাল নাম হলো ফিলিক্স, কিন্তু সে নিজের নিজের ইউটিউব চ্যানেল নেম দিয়েছেন পিউডিপাই, এবং এক সময় কিন্তু উনি 1 থেকে 10-এর মধ্যে বেস্ট ইউটিউবার ছিলেন। তার মানে কি, আপনার এমন একটি নাম দিতে হবে যেটা আপনাকে ডিফাইন করে। তাহলে ইউটিউব নেমিং বিষয়টি কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাদের ভাইয়া মনে হয় অলরেডি কিছুটা দিয়েছেন। তো আমরা এভাবে না দিয়ে ভাইয়া এভাবে দিতে পারি, চুমকি কাও ফার্ম না দিয়ে আপনি দিতে পারেন চুমকি দা কাও, বা চুমকি লিখেও কিন্তু আপনি কি করতে পারেন। ঠিক আছে? যদি ওরকম করে আপনি আপনার গরুর নাম যদি চুমকি হয়ে থাকে আর কি। ঠিক আছে? বা আপনার চুমকিটা মানে কে, এটা তো আমি জানি না। ঠিক আছে? ওকে তাহলে, ওকে তাহলে একটা কাজ করেন। তাহলে চুমকি, আহ তাহলে ও হয়ে দিতে পারেন যেটা দিয়েছিলেন, আপাতত ওটা দিয়েই শুরু করতে পারেন। চুমকি কাও ফার্ম দিয়ে তাহলে শুরু করেন আপাতত। কিন্তু এমন একটি নাম দিতে হবে, পরবর্তীতে তাহলে চেঞ্জ করেন। ঠিক আছে? যে মা- যেটা দিয়ে মানুষ আর কি সার্চ দিবে। ঠিক আছে? কারণ আম, আমরা তাহলে আপাতত এটা নেই, আরেকটা না কাও ফার্ম, চুমকি থাকুক, চুমকি থাকুক, চুমকি থাকুক। তাহলে মানুষ খুঁজতে ইজি হবে। কাও ফার্ম কিন্তু অনেক আছে, চুমকি কাও ফার্ম আর কয়টা আছে? ওকে, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। আরেকটি কথা আপনাদের একটু বলে রাখি, যখন আমরা একটি ইউটিউব চ্যানেল খুলবো, তখন কিন্তু আমাদের এই বিষয়টি খেয়াল থাকা লাগবে
যাতে আমরা নামটা একটু কম কম চেঞ্জ করি। ধরেন যে আপনার প্রায় 1000-এর মতো রেডি হয়েছে, দেন আপনি কি করলেন যে আপনি হঠাৎ করে নিজের নামটি চেঞ্জ করে দিয়েছেন। যেমন ভাইয়াকে মনে মনে করি যে উনি চুমকি কাও ফার্ম দিয়ে দিয়েছেন, পরের দিকে উনি চুমকি নামটাই বাদ দিয়ে দিলেন। তাহলে কিন্তু চুমকি দিয়ে কেউ কিন্তু তাকে খুঁজে পাবে না। তো মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে 1000 মানুষ কিন্তু তাকে চুমকি দিয়ে তাকে খুঁজে পেত, কিন্তু পরে যদি সে চুমকিটা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু তাকে খুঁজে পাবে না। তো আমরা যদি চেঞ্জ করতে চাই যখন আমরা ছোট থাকবো, সেই তখনই কিন্তু নামটি চেঞ্জ করে নিব। কারণ যখন আমরা একটু বড় হয়ে যাব তখন কিন্তু নামটি চেঞ্জ করলে আমাদের চ্যানেলে কিন্তু ইফেক্ট পড়বে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, নাম নেমিংটি কিন্তু খুবই বড় ইফেক্ট করে। তাহলে আমরা যদি ক্লিয়ার হয়ে যাই, আমরা এখানে ক্রিয়েট চ্যানেল বাটনটি আছে, আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব এবং আমাদের চ্যানেলটি আমরা ক্লিক করব। ও FRAM, FRAM দিয়েছেন, আমি লক্ষ্য করিনি। FARM হবে। কি হলো, এরকম কখনো হয় না আমাদের। আমাদের চ্যানেল ক্রিয়েট হয়নি। এই যে হয়ে গেছে। আমরা কিন্তু চ্যানেল নেম পরবর্তীতে যখন চেঞ্জ করব, পরবর্তী চেঞ্জ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা পরবর্তী চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আপাতত এটা থাকলো, সে বানান ভুল করেছে, সমস্যা নেই, কিন্তু আমরা পরবর্তী চেঞ্জ করে আমি দেখিয়ে দিব। তো আমরা এখানে যে FRM দিয়েছে, তো FARM হবে আর কি। ওকে, উনি এই ভুলটা করেছেন, আমি লক্ষ্য করিনি। তো যাই হোক, আমরা এখন কি করব, আমরা যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি, আমরা এখন ইউটিউব স্টুডিওতে যাব। তো এটা হলো আমাদের ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা এখানে কন্টিনিউ বাটন আছে, আমরা কন্টিনিউ বাটনটা ক্লিক করব। তো ফার্স্টে আমরা এটা ধরে নিব, এটি যদি আমাকে অন্য কোনো মানুষের চ্যানেল থাকে, সেই চ্যানেলটি কিন্তু আমার কি করতে হবে, আমার অ্যাক্সেস নিতে হবে, তাই না? যদি এটি অন্য কোনো মানুষের চ্যানেল থাকতো তাহলে আমার কি করতে হতো, ফার্স্টে আমার এক্সেস নিতে হতো। তাহলে আমরা কিভাবে এক্সেসটি নিব সেটি আমরা দেখি। তো আমরা যদি অন্য কারো চ্যানেলে কাজও করতে চাই, আমাদের কিন্তু ফার্স্টে এক্সেস নিতে হবে। তো আমরা কিভাবে এক্সেস নিতে হবে সেটি আমরা ফার্স্টে জানি। তো আমরা সেটিংসে যাব, এই যে নিচে সেটিংস আছে, সেটিংসে যাব। এরপরে আমরা পারমিশন সবাই দেখতে পাচ্ছি ডান সাইডে, আমি গোল করে দেই। সবাই মেবি পারমিশন বাটনটি দেখতে পাচ্ছেন। তো আমরা পারমিশনে ক্লিক করব। তো পারমিশন ক্লিক করার পরে আমরা এখানে ওনার এখন দেখতে পাচ্ছি। তো এখন রিসেন্ট আপডেটের পরে ওনারটা অটোমেটিক দেওয়া থাকে, আগে ওনারটা সিলেক্ট করে নিতে হতো, ঠিক আছে। তো এই জায়গা থেকে আগে ওনার সিলেক্ট করা যেত, মানে আপনি এই জায়গা থেকে একজনকে নিজের চ্যানেলটি দিতে পারতেন। তো এখন আর এই অপশনটি ওরা রাখেনি। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, অন্য কাউকে আমরা ইনভাইট করতে পারি। তো আমরা ইনভাইটে ক্লিক করতে পারি। ধরেন ইনভাইটে ক্লিক করলাম, ধরেন আমি নিজেকে ইনভাইট করলাম।
আমি আমার মেলটি দিলাম এবং আমি চাচ্ছি আমি ম্যানেজার হিসেবে নিতে পারি যে আমি সবকিছু কন্ট্রোল করব, জাস্ট তার ইউটিউব চ্যানেল ডিলিট করা ছাড়া, ইউটিউব চ্যানেল ডিলিট করা ছাড়া অন্য সবকিছুই আমি কমপ্লিট করতে পারবো। ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবো না, কিন্তু কন্টেন্ট যেগুলো আছে আমি কি করতে পারবো, ডিলিট করতে পারবো। এডিটর এডিটর সবকিছুই করতে পারবে, কিন্তু কি কি করতে পারবে না, সব কিছুর পারমিশন তার নেই, মানে উনি কিন্তু কন্টেন্ট ডিলিট করতে পারবে না। আর লিমিটেড যেটা আছে আরো অনেক কিছু, সে লিমিটেড আরো কিছু উনি ডিলিট করতে পারবে না। আর সাবটেক্সট এডিটর হলো আরো শুধুমাত্র অ্যাড করতে পারবে, কিন্তু কোনো কিছুই আর কি কোনো কিছুই ওরকম অ্যাড করতে পারবে না, শুধুমাত্র ওই সাবটাইটেল যেগুলো আছে এগুলো অ্যাড বা রিমুভ করতে পারবে। ওকে। আর ভিউয়ার হলো কিছুই করতে পারবে না, সে শুধুমাত্র দেখতে পারবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারছি। তো আমরা এখানে ম্যানেজার হিসেবে দিতে পারি যদি আমরা চাই কারো কাছ থেকে, তো আমরা ম্যানেজার হিসেবে নেওয়ার ট্রাই করব। মাঝে মাঝে দেখা যায় দুই একটা ভিডিও যদি প্রবলেম হয়, ডিলিট করা একটু সমস্যা হয়, না হলে বাবা ক্লায়েন্টের বিরক্ত করতে হয়, তো আমরা ম্যানেজার হিসেবে কি করছি, আমরা চাইব। ওকে। তারপরে আমরা এখানে অ্যাক্সেসটা নিয়ে যদি সেভ বাটনে ক্লিক করি, আমার মেইলে কিন্তু একটু একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে? একটা মেসেজ চলে যাবে যে এই মেইলের অ্যাক্সেস নেওয়ার জন্য, এই ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস নেওয়ার জন্য। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা অ্যাক্সেস নেওয়ার পরে কি করব, এই চ্যানেলের যে জেনারেল সেটিংস গুলো আছে এখান থেকে আমরা সেটিংস গুলো করা শুরু করব। তো ফার্স্টে আমরা জেনারেলে যাব। জেনারেলের মধ্যে ইউএসডি বা ইউএস ডলার যেটা আছে আমাদের এটাই থাকবে, কারণ আমরা ডলারই টাকা নিচ্ছি। তারপরে চ্যানেলে আসবো। চ্যানেলে আমাদের কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিব, কারণ বর্তমানে বাংলাদেশ থেকে আপনি কিন্তু টাকা আর্ন করতে পারবেন। তারপরে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কিন্তু আমরা অনেক টাইপের কিওয়ার্ডস দিতে পারি। তো এখানে আমরা আমি আপনাদের কিছু সাজেস্ট করি, ঠিক আছে? সাজেস্ট আমি যদি করা লাগে, আমরা এখানে ফ্রি আসলে খুবই কম বিষয়গুলোই আছে, ঠিক আছে? যদি আপনি এখানে খুবই সিরিয়াস হন, আসলে ফ্রি সার্ভিস খুবই কম আছে। তারপরে যদি ফ্রি সার্ভিস আমরা দেখা লাগে, আমাদের টিউবমেট আছে, আমি লিখলাম না, টিউবমেট আছে, টিউব বাডি আছে, ঠিক আছে? এগুলো তো ফ্রি সার্ভিস দিলে ফ্রিতে আসলে হয় না। তারপরে আমরা অলরেডি অলরেডি জানি, ঠিক আছে? অ্যারেফস এর কথা মনে আছে না? অ্যারেফস এর মধ্যে কিন্তু কিওয়ার্ড আমরা পাই, কারো কি মনে আছে? কিন্তু ওখানে কিন্তু একটি সুন্দর মতো একটা ওয়াল আছে, ওয়ালের নাম কি, পে ওয়াল। ঠিক আছে? তো ওখান থেকে কিন্তু আপনার কি নেওয়া লাগবে, ওটার টাকা দেওয়া দিয়ে কেনা লাগবে। তো আমরা ফ্রি এর মধ্যে যদি একবারে ফ্রি এর মধ্যে যাই, ভিডিও আইকিউ আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি ওভাবে নিতে চান ওভাবে নিতে পারেন। তো আর যদি একবারেই ফ্রিতে যেতে চান, আমি কিন্তু একটি সবচেয়ে ফ্রি টুল শিখিয়েছি, সবার মনে আছে? মেবি সবার মনে আছে, আমি কিন্তু একটি সবচেয়ে ফ্রি টুল শিখিয়েছি, সেটার নাম কি, কেজিআর। ওকে। আর সামনে আমরা যখন গুগলের কিওয়ার্ড প্ল্যানার করব, এটা কিন্তু আপনার থাকবে কিওয়ার্ড প্ল্যানার। তো এই কিওয়ার্ড প্ল্যানারের সাথে আপনি যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন, এই সবগুলো দিয়ে কিছু একটা আপনি কিওয়ার্ড বানাতে পারবেন, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু আপনার পেইডের মতো আহামরি অত স্ট্রেংথ হবে না। তো যত কিওয়ার্ড বেটার দিবেন তত কি হবে, আপনার চ্যানেলের রেঞ্জ বাড়বে। ওকে। তো আমরা তাহলে কিছু কিওয়ার্ড আমরা মনে মনে দেই। যেমন আমরা দিতে পারি, ধরেন কি দেওয়া যায়, বেস্ট ফার্ম দেওয়া যায়।
তারপর আমরা দেই কি দিয়ে মানুষ সার্চ করবে, কাও ফার্ম ইন বাংলাদেশ। এগুলো কিন্তু সেগুলোই হবে যেগুলো দিয়ে মানুষ সার্চ দিতে পারে। আর কি দিতে পারে সার্চ? যেমন দিতে পারে, হ্যাঁ, ভিলেজ ফার্ম। তারপর আর কি দিয়ে সার্চ দিতে পারে আমরা জাস্ট চিন্তা করছি, এখানে কিন্তু আপনার 51টার মতো দিতে পারে, 51টা ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি। লোকাল ফার্ম, হ্যাঁ, এটাও দিতে পারি আমরা, লোকাল ফার্ম। এম আসছে, হ্যাঁ। তারপর আমরা দেই বেস্ট প্র্যাকটিসেস, EI সি, ওকে, PICES, practices for cow, for cow ফার্মিং। আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়? ধরেন আর দিলাম রেইজ, বানান কি, RAISE, রেইজিং হেলদি কাউ। তো এরকম আমরা আরো কিছু কিওয়ার্ড একটু মনে করে আমরা এখানে দিতে থাকবো, ঠিক আছে ভাইয়া? তাহলে আপনি কি করবেন, আরো কিছু কিওয়ার্ড এগুলো দিবেন যেগুলো আপনার মনে হয় আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা কিসের কিওয়ার্ড দিব সবাইকে জানি, এই জায়গায় কিন্তু আমরা চ্যানেলের কিওয়ার্ড দিচ্ছি। চ্যানেল আর ভিডিওর মধ্যে পার্থক্য বুঝি না? চ্যানেল হলো পুরো চ্যানেলের কিওয়ার্ড, ঠিক আছে? আর ভিডিও হলো শুধুমাত্র ভিডিওর জন্য কিওয়ার্ড। তো এখানে কিন্তু আমরা পুরো চ্যানেলকে খুঁজে পাওয়া যায় এমন কিওয়ার্ড আমরা ব্যবহার করব। এমনকি আমাদের চ্যানেলের নেমটাও কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি, যাতে আমাদের চ্যানেলের নেমটা এখানে বসানো যায়। তো ভাই আপনি লেখেন তো চুমকি, ওই যে যেটা লিখছিলেন চুমকি কাউ ফার্ম, মনে হয় না, কাউ ফার্ম, FARM। FARM দিবেন নাকি FRAM দিবেন? ওকে, তাহলে এবার উনি FARM দিয়েছেন, তাহলে আমরা এভাবে দিয়ে দিই। তো এভাবে করে কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে? তো আমরা এটা দেখলাম কিভাবে আমরা কিওয়ার্ডটি সিলেক্ট করব। আমাদের আরো কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দিতে পারি। মাত্র 167 ক্যারেক্টার দিয়ে, 37টা ক্যারেক্টার দিয়েছি, আমাদের সময় কম, আমরা আরো 500টা আর অনেক অনেক ক্যারেক্টার দিতে পারি, ঠিক আছে? তো আমরা এখন অ্যাডভান্স সার্চে যাই। তো অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আমরা দেখি আমরা কি কি করতে পারি। তো এটার মধ্যে একটু বিষয় আছে, আমরা একটু বুঝি। তো এখানে লেখা আছে যে আপনার কমেন্ট সেকশন, আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য নাকি তো এটা আমরা এই বিষয়টা এইভাবে বুঝি। ধরেন আপনি একটি ভিডিও রান করলেন, ঠিক আছে, একটি সুন্দর একটি ভিডিও করলেন, একটি সুন্দর একটি ভিডিও করলেন। তো ভিডিওটি করার পরে একজন এখানে কি করলো, একজন এখানে ব্যাড কমেন্ট করলো, ঠিক আছে? তো আমাকে একটু বলেন তো, যদি এখানে ব্যাড কমেন্ট করে, দোষটা কার? যে কমেন্ট করেছে তার নাকি যে ভিডিও করেছে তার? লেখেন তো, দোষটা কার? যে ভিডিও করেছে তার দোষ নাকি যে ব্যাড কমেন্ট করেছে তার দোষ? নূর ভাইয়া বলছেন কমেন্ট করেছে তার, বাকিরা বলেন, বাকিরা বলেন। কমেন্টকারীর, ওনা বলেছেন কমেন্টকারীর। তো আমরা তিনজনের কমেন্ট পেয়েছি, সবাই বলতেছেন, তাহলে ধরে নিলাম কমেন্টকারীর দোষ। তো ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ইউটিউবের কথা
যে এটা তোমার দোষ। তুমি যতই সুন্দর কন্টেন্ট করো না কেন, ইট ডাজ নট ম্যাটার যদি কেউ খারাপ কথা বলে। এখানে যদি কোনো খারাপ কথা বলে আর একটা ছোট মানুষ এসে দেখে যে এখানে খারাপ কথা লেখা আছে, দোষ হলো সম্পূর্ণ ভিডিও যে করেছে তার। ঠিক আছে? যত আনরিজনেবল লাগুক না কেন, দোষ আপনারই হবে। ঠিক আছে? তো এটা নিয়ে এক সময় অনেক বড় ঝামেলা হয়েছিল যে এটা কেমন কথা, আমাদের তো এখানে কোনো পাওয়ার নেই, কেউ যদি আবার এখানে ব্যাড কমেন্ট করে। ঠিক আছে? তো এটা নিয়ে অনেক ঝামেলা হওয়ার পরে তারা একটি নতুন বিষয় নিয়ে আসে। তাহলে আমরা একটা কাজ করি, আপনাকে পাওয়ার দেই যে আপনি আপনার কমেন্ট ঠিক করবেন আপনার ভিডিও বাচ্চাদের জন্য বা নাকি বাচ্চাদের জন্য না। ঠিক আছে? তো বাচ্চাদের জন্যই তো সমস্যাটা যেহেতু হচ্ছে, তাহলে আপনার ভিডিও আমরা বাচ্চাদের জন্য দিবই না। যদি আপনি দেন ইয়েস আপনার ভিডিও বাচ্চাদের জন্য, তাহলে যেহেতু বাচ্চারা খারাপ জিনিস শ- যদি না শিখে, তার জন্য আমরা কি করব, কমেন্ট সেকশনটাই অফ করে দিব। তাহলে ওখানে ব্যাড কমেন্ট পাওয়ার কোনো পসিবিলিটি আছে? কোনো পসিবিলিটি নেই। কেউ খারাপ কমেন্টও করবে না তারা, আর ব্যাড কমেন্টও শোনার কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আর যদি আপনি নো দিয়ে দেন, নূর ভাইয়া ওইটা আলাদা বিষয়, আমি একটু পরে ওখানে আসছি। আর এখানে যদি আমরা নো দিয়ে দিই, তাহলে এই কন্টেন্ট গুলো তারা কি করবে না, বাচ্চাদের কাছে আর কি যাবে না। ওকে? নো দিয়ে দিলে বাচ্চাদের কাছে আর যাবে না, আর এটা কমেন্ট সেকশনটি অন হয়ে যাবে। ঠিক আছে? তো নূর ভাইয়া যেমন বলছেন যে 18+ কন্টেন্ট বন্ধ করে দেওয়া যায়, তো এখানে লেখা আছে কি আপনার কন্টেন্ট বাচ্চাদের কাছে যাবে নাকি যাবে না? আপনার কন্টেন্টের মধ্যে কি আছে ভাইয়া? এটা কি ভিডিও ইউটিউব কি বলেছে যে আপনার কন্টেন্টের মধ্যে কি আছে এটা ফ্যাক্ট করে? নূর ভাইয়া এখানে কোথাও লেখা আছে? এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নেই। এখানে কোনো জায়গায় লেখা নেই যে আপনার কন্টেন্ট বাচ্চাদের জন্যই হতে হবে। ঠিক আছে? আপনি ওখানে কি ভিডিও দিচ্ছেন, ইট ডাজ নট ম্যাটার। ঠিক আছে নূর ভাই, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি এখানে 18+ দিয়ে যদি দুই 2 বছরের, আপনি একটি এই, এখন আমি এগুলো কথা দেয় না। তো আমরা তাহলে এটাকে কিভাবে ইউজ করতে পারি? ধরেন আপনি এটি কন্টেন্ট বানিয়েছেন যেটা একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। তো সেই কন্টেন্টটা যদি আমরা ইয়েস করে দেই, তাহলে কি হবে, সেই কমেন্ট সেকশন কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে? ইয়েস করে দিলে কি হবে, সেই কমেন্টটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আশা করি এটা কিন্তু অনেকে করে। তো আমরা কিন্তু এইভাবে করে কমেন্ট সেকশনটি ইউজ করতে পারি। ওকে? তো আমরা কি করব, আমরা এখানে যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, কারণ সব ভিডিও কিন্তু আমরা দেখে নিব যে কোন ভিডিওর কমেন্টটি আমরা অন করতে চাই, কোন ভিডিওর কমেন্টটি আমরা অফ করতে চাই। এছাড়াও আমাদের আরেকটি অপশন আছে ইন দ্য নিয়ার ফিউচার, আমরা দেখব যেখানে আমরা প্রতিটি ভিডিও আমরা আলাদাভাবে কি করতে পারবো, কমেন্টটিও আমরা অফ করতে পারবো। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপনার ভিডিওর মধ্যে ডোন্ট শো পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, আমরা কোনো খারাপ ওয়ার্ড যদি এটা টিক চিহ্ন দিয়ে দেই, কোনো খারাপ ওয়ার্ড আর কি দেখাবে না বা শোনাবে না, মানে ক্যাপশনে আসবে না। তো আমরা কিন্তু এটা করতে পারি। ঠিক আছে? তারপরে অ্যাব্রিভিয়েট ডাবিং আমরা এটা এনাবেল করে দিতে পারি, যে কোনো রকম যদি ডাবিং করতে চায় আপনার ওয়ার্ড, সেটা কিন্তু সে করতে পারে। ঠিক আছে? তারপরে আমরা এখানে অটোমেটিক ডাবিং এগুলো সব অন করে রাখতে পারি যদি আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিতে চান। তারপরে ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, এখন
অনেকের কিন্তু একটু সমস্যা আছে যে আপনি সুদ টাইপের অ্যাড দেখাতে চান না আপনার ইউটিউব চ্যানেলে। তো যদি আপনার সুদ টাইপের অ্যাড নিয়ে কোনো সমস্যা থাকে, আপনি এটার মধ্যে টিক চিহ্ন দিবেন। ঠিক আছে? তাহলে আপনার ভিডিওতে কোনো সুদ আ- আর কি আছে, বা ব্যাংকিং সেক্টর টাইপের মানে সুদ নিয়ে কোনো রকম অ্যাড আপনাকে দিবে না। বুঝতে পেরেছি? তো আমাদের নূর ভাই, আপনি কি টিক চিহ্ন দিবেন নাকি আপনার এটার কোনো সমস্যা নেই? তো এটা আপনি একটু কনফার্ম করেন। যদি না হয় আপনি নিচে স্ক্রল ডাউন করেন, তাহলে বুঝবো আপনার অ্যাড দেখালেই হলো। ওকে? তো ভাইয়া, যেহেতু সমস্যা আছে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তারপর অ্যালাউ মাই ভার্সনস টু ক্লিপ কন্টেন্ট। তো এটা আমরা কি করব? তো এটাকে আমরা একটু খুলে নিব। তো এটা আমরা একটু বুঝিয়ে, এটা কেন আমরা খুলে নিলাম। তো আমরা তো মেবি একটা জিনিস জানি যে ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যে আপনার কন্টেন্ট অন্যজন ব্যবহার করতে পারবে না, আমরা সবাই জানি। এবং আপনিও অন্যজনের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না। কিন্তু যদি আমরা এটাকে টিক চিহ্ন দেই, আমরা বলে দিচ্ছি আপনার কন্টেন্ট আপনিও ব্যবহার করতে পারবেন, অন্যজনও ব্যবহার করতে পারবে। কিন্তু টিক চিহ্ন যদি উঠিয়ে দেই, তাহলে আমরা বলছি আপনার কন্টেন্ট আপনিও ব্যবহার করতে পারবেন না, অন্য কেউ আপনার কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না। তো বলেন, আপনি কি চাচ্ছেন? আপনার কন্টেন্ট কি অন্য কেউ ব্যবহার করবে নাকি ব্যবহার করবে না? আমরা কি বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছি? আপনার ভিডিও যদি আপনার কোনো সমস্যা থাকে, তাহলে আমরা এখানে টিক চিহ্ন উঠিয়ে দিব, কারণ আমরাও চাই আমাদের কন্টেন্ট অন্য কেউ ব্যবহার না করে। আর আপনার যদি মনে হয় যে না স্যার, আমারটাও অন্য কেউ ব্যবহার করুক, আমারটাও আমি মাঝে মাঝে আবার ভিডিওটি আবার আবার আমি আমারটাই আবার দিব, এরকম যদি আপনার ইন্টেনশন থাকে, আপনারা টিক চিহ্ন দিয়ে দেন। নূর ভাইয়া, কি বুঝতে পেরেছি? আমি আবারও বলছি। ওকে, তাহলে ওনারটি উনি টিক চিহ্ন দিয়েছেন, তার মানে ওনার কন্টেন্টটি অন্য কেউ চাইলে ব্যবহার করতে পারবে, এবং উনিও কিন্তু ওনারটা ব্যবহার করতে পারবে। কিন্তু একটু ইয়ে থেকেন, 3 থেকে 4, 2 থেকে 3 বারের বেশি কিন্তু এক কন্টেন্ট দিবেন না, পরে কিন্তু আপনার চ্যানেলের অবস্থা একটু খারাপ হয়ে যাবে। ওকে? তো এটাকে আমরা তার ধরে নিলাম ওনার কন্টেন্ট অন্য কেউ ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো আমরা তারপর নিচে আগাই, বাকিগুলো আমাদের যা আছে তেমনই থাকবে। অ্যালাউ থার্ড পার্টি, এটা আমরা টিক চিহ্ন দিব না, যে এআই দিয়ে আমারটা ট্রেন্ড করবে না। ওকে? এরপরে ফিচার অ্যান্ড এলিজিবিলিটির মধ্যে যাব। তো ফার্স্টের অপশনটি অটোমেটিক অন থাকবে। সেকেন্ড ফাংশনটি আমরা একটু দেখব কি করা যায়। তো এখানে আমরা একটু ক্লিক করব এবং আমাদের মোবাইল নাম্বারটি দিব। তো সেকেন্ড ফাংশনটি করার জন্য আমাদের অলরেডি স্ট্যান্ডার্ড আছে, এবং মোবাইল নাম্বারটি আমাদের দিতে হবে, মানে অ্যাড করা লাগবে। তো এটি দিয়ে অন করলে আমরা কি কি করতে পারি আমি দেখিয়ে দিই। তো আমরা যদি এটা অন করি, আমাদের যে থাম্বনেল দেওয়া যায় সেটি আমরা দিতে পারবো, আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো, এবং 15 মিনিটের বেশি ভিডিও আমরা আপলোড করতে পারবো। তো আমরা ফোন নাম্বারটি দিয়ে দিই। তো ভাইয়া, একটি ফোন নাম্বারটা আপনি দেন, এবং ফোন নাম্বার দেওয়ার পরে এটি কোড যাবে, কোডটি আপনি সুন্দর মতো লিখে দেন। লিখে দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন।
তো ভাইয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা আগাই। তো আমরা এটা কেটে দিচ্ছি। তো আমরা আবার এখানে যাই, অ্যাডভান্সডে যাই, তাহলে দেখি ফিচারে যাই, দেখবেন এটা এনাবেল হয়ে গেছে। তো অ্যাডভান্স ফিচারটা কিন্তু এখন এনাবেল করতে পারবো না, আমি ছোট করে দেখিয়ে দেই। তো কি কি আছে, আমাদের রিকোয়ারমেন্ট সবগুলো কমপ্লিট হয়ে গেছে উপরেরটা। তো আমরা এখানে কি কি করতে পারবো, তো আমরা যখন আমাদের পারবো তখন আমরা আরো কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবো। আমাদের ডেসক্রিপশনের মধ্যে মাঝে মাঝে আমরা ফেসবুক লিংক দেখি না দেয়, তারপরে আমাদের আমাদের যে ইনস্টাগ্রাম লিংক দেয়, তারপরে এগুলো যে লিংক দেয়, সোশ্যাল মিডিয়া লিংক দেয়, এগুলো কিন্তু এখন আমরা দিতে পারবো না। কখন দিতে পারবো, যখন আমাদের এই লাস্টের যেটা আছে এটা আমাদের অন হবে, তখন আমরা এক্সটার্নাল লিংক গুলো দিতে পারবো। এরপরে আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমরা এমবেডেড ভিডিও স্ট্রিম লিংকও দিতে পারবো, এবং প্রতিদিন বেশি করে আমরা লাইভ স্ট্রিম করতে পারবো, এবং বেশি করে আমরা কি করতে পারছি, শর্ট, ডেইলি শর্ট দিতে পারছি। এখন মনে হয় প্রতিদিন 4টার বেশি মেবি দিতে পারি না। তো আমরা প্রতিদিন কটা করে দিতে পারি, 4টা মেবি, আমার ধারণা 4টা, এখন এক একজনের জন্য এক একটা। তো এখন কি করতে পারবো, আমরা আরো বেশি করে ভিডিও আপলোড করতে পারবো, এবং আরো বেশি করে 4টা বেশি ভিডিওর আমরা কি করতে পারছি, থাম্বনেইল দিতে পারছি, এবং বেশি করে আমরা ডেইলি আপলোড করতে পারবো, এবং সবচেয়ে বড় কথা, আমরা অ্যাপ্লাই ফর মনিটাইজেশন করতে পারবো। তো এটার জন্য আমরা 3 থেকে 4টা করতে পারি। আমাদের দুইটা জিনিস লাগতে পারে। একটি হলো চ্যানেল হিস্টোরি। চ্যানেল হিস্টোরি হলো যে আপনার যদি চ্যানেল খুব হেলদি থাকে এবং 2 মাসের মতো মানে খুবই ভালো ট্রাফিক থাকে, তাহলে এটা হয়ে যাবে। এর সাথে আপনার মাঝে মাঝে আপনার ভ্যালিড আইডি লাগে। তো ভ্যালিড আইডি বলতে স্মার্ট এনআইডি দিয়ে হয় না, তো এখানে শুধুমাত্র পাসপোর্ট লাগে বা ড্রাইভিং লাইসেন্স লাগে। ঠিক আছে। তো এটা আমি, আর এখানে মাঝে মাঝে আপনি যদি এখানে ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, যেটা এখানে লেখা আছে যে একটি 2 মিনিটের ভিডিও আপনাকে দেওয়া লাগতে পারে। ঠিক আছে। তো এখানে আমরা দিয়েছি, যদি আপনার ওখানে বলে দিবে কিভাবে করা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে, এখানে লেখা আছে। তো এটা যদি আমরা করতে চাই আমরা করতে পারি। ঠিক আছে। তো আমি আপনাদের বলবো যে আগে আপনাদের অবস্থা ভালো হোক, পরে দেখবেন এটা অটোমেটিক অন হয়ে যাবে। ঠিক আছে। তো আগে আমরা ভিডিওটি রেখি। ঠিক আছে নূর ভাইয়া, আমরা যেটা বলেছি। ওকে। তো আমাদের চ্যানেলটি আর কি মেন হলো যে আমাদের চ্যানেলটি আগে একটু হেলদি হোক, তারপর আমরা পাসপোর্ট দিয়ে এই দুটা থেকে একটা করলেই হবে। ঠিক আছে, এখানে লেখা আছে এনি অফ ওয়ান অফ দিস। কিন্তু তারপরও চ্যানেল হিস্টোরি খুব ভালো না হলে এটাই অটোমেটিক অন হয় না। আমার অনেক স্টুডেন্ট বলেছে যে তার জাস্ট চ্যানেল হিস্টোরি দিয়ে চ্যানেল খুলে গেছে, তো তার মানে তার চ্যানেলের অবস্থা খুব ভালো দেখে তার পাসপোর্টও লাগেনি। তো এই কারণে আমি বললাম চ্যানেল হিস্টোরি খুব ভালো থাকলে এমনি অটোমেটিক চ্যানেল দিয়ে দেয়, মানে লাস্টেরটা দিয়ে দেয়। তো এটা আর কি এক একজনের এরকম এক এক রকম, আপনার কিন্তু দুইটাও লাগতে পারে। তো এই কারণে একটু ইয়ে করবেন। পরে আমরা সেভ বাটনে ক্লিক করি। তো আমাদের কিন্তু নর্মাল চ্যানেল সেটিংসটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন ধরেন আমাদের প্রতিদিন আমরা এখন ভিডিও আপলোড করতে থাকবো। ঠিক আছে। তো যেহেতু ভিডিও আপলোড আমরা প্রতিদিন করতে থাকবো, তো এখন যদি কিছু কিছু ভিডিও আমরা, তো একই নামই দেওয়া লাগবে না বলেন, কিছু কিছু বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিদিন নামের পাশে একটা সাফিক্স কিন্তু প্রতিবারই দেওয়া লাগে, তাই না? তারপর ডেসক্রিপশনের মধ্যে কিছু জিনিস কি প্রতিদিন একই জিনিস দেওয়া লাগবে না? এবং কিওয়ার্ডের মধ্যেও কিন্তু কিছু জিনিস আমাদের প্রতিদিন দেওয়া লাগবে। ইয়েস নাকি নো, কি মনে হয়? সব ভিডিওর জন্য কিছু জিনিস সেম মনে হবে না? কিছু জিনিস কিন্তু সেমই লাগবে। তো এটা কিন্তু আমরা যদি একটা সিস্টেম থাকতো যে অটোমেটিক লেখা থাকবে টেমপ্লেটের মতো, আমরা কি করব, জাস্ট ওইগুলোর মধ্যে একটু হাত ঘুরিয়ে নিব বা চেঞ্জ করে নেব, তাহলে মেবি আমাদের জন্য একটু বেটার হয়। তো এটাকে কি বলে, এটাকে বলে হলো আপলোড ডিফল্ট।
ঠিক আছে? তাহলে আপলোড ডিফল্ট আমরা কিভাবে ঠিক করতে পারি সেটি আমি আপনাদের একটু দেখাই। আমরা একটু সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে আপলোড ডিফল্টস যে লেখা আছে, আমরা আপলোড ডিফল্টসে যাব। ওকে, আসছে মনে হয়, হ্যাঁ। তো এখানে লিখেছে যে আপনার ভিডিও টাইটেল কেমন হতে পারে। তো এখানে আমরা লিখলাম ডেসক্রিপশন অ্যাবাউট আওয়ার ভিডিও। এইটুকু লেখার সাথে আমরা এখানে দিলাম চুমকি কাউ ফার্ম। ঠিক আছে, এভাবে আমরা লিখে দিলাম। তো আমার প্রতিবার কি করতে হবে? ওকে, ঠিক করেন। তো চুমকি কাও ফার্ম। তো আমরা এভাবে যদি লিখে দিই তাহলে আমাদের কিন্তু প্রতিবার আর এটা লেখা লাগবে না। আমরা কি করব, জাস্ট ডিসক্রিপশন আওয়ার ভিডিও বিষয়টি যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু হচ্ছে। ঠিক আছে, তারপরে যদি আমরা আসি ডেসক্রিপশন অফ দ্য ভিডিও, তো আমরা এখানে ফার্স্টে কি লিখবো? আমরা ফার্স্টে, ওকে, আমার টাইটেল অফ দ্য ভিডিওর পরে, সরি ডেসক্রিপশন কেন হবে, টাইটেল অফ দ্য ভিডিও। এখানে আমরা লিখবো ডেসক্রিপশন অফ দ্য ভিডিও। ডেসক্রিপশন অফ দ্য ভিডিও আমরা এখানে আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেটা আমরা লিখবো। এরপরে আমরা হ্যাশট্যাগ ট্যাগ যে লেখা আছে, আমরা হ্যাশট্যাগ ট্যাগ গুলো আমরা এখানে দিব। তো ট্যাগস আমরা মোটামুটি জানি। ট্যাগ গুলো আমরা কিভাবে নিব আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস ভাবে জানবো। এবং আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখানে দিব। আমরা এখানে আপাতত সোশ্যাল মিডিয়া লিখতে পারি, অথবা আমরা যে ফেসবুক থেকে শুরু করে বাকি যেগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে ভবিষ্যতে নিব। এখন কিন্তু আমরা ফেসবুক থেকে শুরু করে এগুলো আনতে পারছি না। কেন আমরা নিতে পারছি না? কারণ আমাদের এখন লিঙ্ক গুলো কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না। ওকে, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা এরপরে সোশ্যাল মিডিয়া আমরা লিখে রাখি উইথ মি ইন সোশ্যাল মিডিয়া। পরবর্তীতে যখন উনি পারবেন উনি কি করবেন, লিঙ্কডইন ফেসবুক যেগুলো আছে এগুলো আপনি অ্যাড করবেন যখন আপনার মনিটাইজেশন অন হবে। ঠিক আছে? তো আমাকে একটু বলেন, সবাই কি টাইম স্ট্যাম্প সম্পর্কে জানেন? টাইম স্ট্যাম্প কাকে বলে? আমরা এখানে টাইম স্ট্যাম্প গুলো লিখবো। তো আমাদের স্বামী মিয়া ভাই জানেন, বাকিরা জানেন? ওকে, খাদিজা আপু জানেন না। ওকে, আমাদের অনেকেই জানেন না, দুইজন বলেছেন জানেন না। ওকে, কোন আপু জানেন না। তার মানে টাইম স্ট্যাম্প কাকে বলে আমরা একটু দেখি। ধর আমরা একটু ইউটিউবে যাই।
হ্যাঁ ভাইয়া, মোট টপিকের গুলো টাইম মাপ করে রাখা, কিন্তু ওভাবে বললে কেউ বুঝতে পারবে না। আমি একটা ভিডিও দেখি। দেখি এখানে আছে নাকি। হ্যাঁ, দেখেন, কেউ মনে করেন এই পিসিটা বিল্ড করতে আসছে, ঠিক আছে? তো পিসিটা যখন, হ্যাঁ, ভিডিওতে টাইম সেট করে রাখা। তো মেবি আমরা এখন সবাই ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? মনে করেন এই ভিডিওটি কেউ দেখতে আসছে, এখন তার তো সময় নেই, সে কোন বিষয়টি দেখবে। তো এখন এখানে নিচে গিয়ে সে দেখলো যে এই ভিডিওতে মাদারবোর্ড কোন টাইমে ইন্ট্রোডিউস হয়েছে, এই 2 মিনিট 8 সেকেন্ডের মধ্যে মাদারবোর্ডটি ইন্ট্রোডিউস হয়েছে। তো তাহলে সে এখানে 2 মিনিট 8 সেকেন্ডে যখন ক্লিক করছে, তখন কিন্তু শুরু হয়েছে কোথায়? 2 মিনিট 8 সেকেন্ডের মধ্যে মাদারবোর্ডটা কি আছে সে কিন্তু এখানে সে বলছে, ঠিক আছে? মাদারবোর্ডটা কি এখানে দেখাচ্ছে। তো একইভাবে মনে করেন মাদারবোর্ডটা দেখলেন, এখন মনে হলো যে আমি মাদারবোর্ডটা দেখলাম, আমি এখন একটু জিপিইউটা এখানে কত টাকা দিয়ে কিনেছে আমরা একটু দেখি। তো এখন পরবর্তীতে সে জিপিইউটা যে আছে, সে জিপিইউটা দেখাচ্ছে। ওকে, আমার এখানে খোঁজা লাগলো জিপিইউ কই আছে, জিপিইউ কই আছে, ও যে নিচে যে আমি ওখানে ওই আমাদের যে এই ভিডিও দিয়েছেন উনি ওখানে লিখে দিয়েছেন, এবং ওই থেকে যে শুরু করেছেন সেটি সে ভিডিওর ওখানে লিখে দিয়েছেন। তো এই কারণে ক্লিক করার মাধ্যমে আমরা চলে যেতে পেরেছি। তো এখন যদি তার মনে হয় যে আমি তো জিপিও দেখেছি, আমার যদি জানা থাকতো এই পিসির ব্রেইন বা প্রসেসরটা কি নামে ছিল আমার তো মনে নেই, তো এখানে আবার ক্লিক করলো, সে কিন্তু ভিডিওর আবার সামনে গিয়ে যে এএমডি যে প্রসেসরটা আছে আমরা এখানে দেখলাম যে এএমডির কোন প্রসেসর আছে। তো এই যে আমরা এক ক্লিকের মাধ্যমে ভিডিওটা এদিকে ওদিকে চলে গেল। তো এটা কি কারণে গেল? সে কিন্তু জানে কোন টাইমে সে শুরু করেছে, কোন টাইমে সে শেষ করেছে, এই কারণে কিন্তু সে দিতে পারলো। তো আমরা তাহলে এভাবে টাইম স্ট্যাম্প করতে পারবো আমাদের ভিডিওটি। 5 মিনিটের হোক, 10 মিনিটের হোক, 15 মিনিট হোক, 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, যদি আমরা এভাবে করে টাইম স্টেপ করে নেই, আমাদের যেভাবে একটি এসইও ভালো হবে, ঠিক সেইভাবে আমাদের যে ভিউয়ার তার জন্য কিন্তু ইজি হবে আমাদের ভিডিওটি দেখা। তো টাইম স্ট্যাম্প কাকে বলে আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি টাইম স্ট্যাম্প কাকে বলে। তো আমরা টাইম স্ট্যাম্পটা দিয়ে দিব। টাইম স্ট্যাম্প বা আমরা এখানে অনেকে বলে চ্যাপ্টার। ওকে, এখানে আমরা চ্যাপ্টার লিখবো। আর কন্ট্যাক্ট নাম্বার এখানে যেমন আমরা কন্ট্যাক্ট মি লিখে আমাদের জিমেল দিয়ে দিতে পারি। অলরেডি অনেক সময় হয়ে গেছে, তো আমরা এখানে জিমেল দিয়ে দিতে পারি। এবং আরো যদি আপনি মোবাইল নাম্বার থেকে শুরু করে অন্য কিছু দিতে চান আপনি এখানে দিবেন, ঠিক আছে? এরপরে ভিজিবিলিটি কি হবে? ভিজিবিলিটি কিন্তু পাবলিক। আর এখানে যে ট্যাগস গুলো আমরা দিব, এখানে আমাদের চ্যানেলের ট্যাগ গুলো যে আছে এইগুলোর দেওয়ার পরে কিছু জায়গা আমরা ফাঁকা রাখবো। কেন কিছু জায়গা ফাঁকা রাখবো? কিছু ট্যাগ আমরা চ্যানেলের ট্যাগ দিব, কারণ সবগুলো ভিডিওতে কিন্তু সেম ট্যাগই আমাদের দেওয়া লাগবে। যেমন আমি দিয়েছিলাম যে কাও ফার্ম ইন বাংলাদেশ, ঠিক আছে? এরকম যেগুলো আমার সব জায়গায় লাগবে, ঠিক কিছু কিওয়ার্ড গুলো আমাদের কি করা লাগবে, আমাদের কিন্তু সেমই থাকা লাগবে। ওকে, তো এইগুলো আমাদের সেম থাকা লাগবে, পরেরটা বাকিটা পরে। ওকে, কিছু আমরা বাকি রাখবো কেন? কারণ এই ভিডিওর জন্য কিন্তু কিছু আমাদের
অ্যাড করা লাগবে। তাহলে আমরা এইটা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। এবার অ্যাডভান্স সেটিংসে যাবেন, স্ট্যান্ডার্ড লাইসেন্স ক্যাটেগরি। আমরা এখানে আমাদের এই ভিডিও ক্যাটেগরি কি হবে? অবশ্যই আমরা এন্টারটেনমেন্ট ছাড়া অন্য কিছু পাচ্ছি না, তো আমরা এন্টারটেনমেন্ট দিচ্ছি। আর আপনারটার জন্য যে কোনো কিছুই দিতে পারেন। যদি কমেডি হয় কমেডি, অথর অ্যান্ড ভিডিও হলে অথ ভিডিও, হাউ টু হলে হাউ টু, ঠিক আছে? আপাতত আমি এন্টারটেনমেন্ট দিচ্ছি, আমি তো জানি না উনি কি টাইপের দিবেন। পেটস অ্যান্ড অ্যানিমেলস দিতে পারে, হ্যাঁ পেটস অ্যান্ড অ্যানিমেলস দিই। তো এটা যেহেতু পেটস অ্যান্ড অ্যানিমেলস, তো পেটস অ্যান্ড অ্যানিমেলস দিচ্ছি। ভিডিও ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হলো আমাদের বাংলা। ক্যাপশন এখানে দিয়ে দিব, ক্যাপশন সার্টিফিকেশন। তো দিস কন্টেন্ট হ্যাজ নেভার বিন এয়ার্ড অন ইউএস। টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। এরপরে বাকি সবকিছু ইয়ে থাকা লাগবে। তো কমেন্টস এর মধ্যে আমি যে বলেছিলাম কমেন্টটি অফ করতে পারেন। এই জায়গা থেকে আপনি যদি চান পরবর্তীতে ভিডিওর মধ্যে ইন্ডিভিজুয়াল কমেন্ট আপনি কিন্তু অফ চাইলে অফ করতে পারবেন। ওকে, তারপরে আমরা এখানে সেভ করে দিব, আমাদের কিন্তু ডিফল্ট করা শেষ। তারপরে আমরা আবার সেটিংসে যাই। সেটিংস এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখন ধরেন আপনার ধরেন তিনটা চ্যানেল আছে, তিনটা বা চারটা চ্যানেল আছে, ধরেন চারটা চ্যানেল আছে, কিন্তু আপনি চান যে একটা মাদার চ্যানেল দিয়ে এই চারটা চ্যানেল আপনি কন্ট্রোল করবেন। ওকে, সেটাও আপনি করতে পারবেন। মানে কে মেসেজ করেছে, কে মেইল করেছে, কে কি করেছে, এটা আপনি একটা মাদার চ্যানেল দিয়ে কন্ট্রোল করবেন। সেটা আপনি কিভাবে করবেন সেটা আমরা দেখি। সবাই এখানে কমিউনিটি মডারেটর দেখতে পাচ্ছেন। তো কমিউনিটি মডারেটরের মাধ্যমে আপনি একটা চ্যানেলকে কিন্তু এই অ্যাক্সেসটা দিতে পারেন। পারমিশনের মাধ্যমে কি করেছিলাম, একজনকে আমরা পাওয়ার দিয়েছিলাম মেইলের মাধ্যমে। তাহলে আমরা কমিউনিটি মডারেশন দিয়ে কি করতে পারি, একজনকে একটি পাওয়ার দিতে পারি চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলের মাধ্যমে কাউকে যদি পাওয়ার দেই, চ্যানেলের মধ্যে যে কয়জন আমরা এডিটর আছে সবাইকেও কিন্তু পাওয়ার দেওয়া হয়ে যায়। সবাই বুঝতে পারছি? তো আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের কমেন্টস এখানে অলরেডি অন করা আছে, আমরা এগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে যাচ্ছি, এখান থেকে মনে করেন অ্যাড মডারেটর, আমরা মনে করেন ইউটিউবে যাই। ইউটিউবের মধ্যে গিয়ে আমরা লিড আইডি লিখি। লিড আইডি লিখে লিড আইডির যে লিঙ্কটা আছে আমরা কপি করি। কপি করে আমরা এখানে দিতে পারি। তাহলে লিড আইডির যে কয়জন মডারেটর আছে সে ক্লিক করলে সবার কাছে মেসেজ চলে যাবে ইনক্লুডিং মি, যে এই চ্যানেলটির কন্ট্রোল যাতে সে নিয়ে নেয়। ওকে, তাহলে কিভাবে আমরা চ্যানেলের কন্ট্রোল সবাইকে দিতে পারি আমরা তাহলে বুঝতে পারলাম। এভাবেও আমরা চ্যানেলের কন্ট্রোল দিতে পারি। ইউজার মডারেটর, ম্যানেজিং মডারেটর, ম্যানেজিং মডারেটর, স্ট্যান্ডার্ড মডারেটর এবং অ্যাপ্রুভড ইউজার, এভাবে করে আমরা কিন্তু কন্ট্রোল দিতে পারি। ওকে, আর এখানে আমাদের ওরকম গাইডলাইন আমরা যদি চাই, যদি দিতে পারি, যদি কাউকে গাইডলাইন আমরা দিতে চাই, ওগুলো আমাদের দরকার পড়ে না, তো আমরা সেভ করে দিলাম। আমাদের কিন্তু সেটিংস এর কাজ শেষ। তো লাস্ট এন্ড ফাইনালি যেটা, ফাইনালের আগে আমাদের আরেকটি কাজ করা লাগবে, একটু চ্যানেলটি একটু গুছানো লাগবে। তো আমরা কাস্টমাইজেশনে যাই। কাস্টমাইজেশনে গিয়ে আমরা আমাদের প্রথমে একটি ব্যানার করা লাগবে। তো এখানে আমরা ফার্স্টে আমরা দেখি আমাদের ব্যানারের জন্য কি দরকার। আমাদের ব্যানার যখন আমরা করব, আমাদের একটা ছবি দেওয়া লাগে বা পিকচার করা লাগবে। তো আমরা এখানে ট্রাই করব
এখানে অলরেডি সাইজ তো বলে দেওয়ার কথা, 98 98 দেওয়া আছে। আমরা 98 98 দিতে পারি, বা 300 300 দিতে পারি, বা 400 400 দিতে পারি। ঠিক আছে, আপনার যেটাই খুশি না কেন, আমরা স্কোয়ার দিব। ওকে, 300 300 400 400 যাই দিই না কেন, আমরা স্কোয়ার দিব। তো আমরা এখানে ক্যানভাতে ঢুকি। এখান থেকে আমরা একটু কাস্টম সাইজে যাই। 400 400 নেই, ক্রিয়েটে ক্লিক করি। তারপরে আমরা একটি সাইজ দিয়ে নিই। আপাতত আমরা এখানে লিখি, লেখেন আপনার। হ্যাঁ, এন্টার দেন, এন্টার দিয়ে নিচে লেখেন। আমরা আপাতত এটা আর কি বানাই দিই, আমাদের আর সময় নাই, এমনি অনেক সময় চলে গেছে। এখানে আমাদের একটা গরুর ছবি থাকলে ভালো হতো, এখন আমাদের সময় নেই, একটা ভালো ইয়ে বানানোর সময় নেই। জেপিজে, পিএনজি। তারপর আমরা এখান থেকে ছবিটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কেটে গেছে। আমরা এখানে একটু ঠিক করি। আর একটু ছোট করা লাগবে আমাদের এটা।
ওকে, এখন হবে। অবশ্যই পিএনজি নিব, কারণ লোগো আমরা ট্রাই করব। আমাদের আপাতত এটা নেওয়া হয়ে গেল। এরপরে আমাদের কি দরকার? একটি ব্যানার দরকার। তো ব্যানারটা যখন আমরা নিচ্ছি, তখন আমাদের এমন দেখে ব্যানার নিতে হবে যাতে আমাদের এই মোবাইলেও আর কি দেখা যায়, ঠিক আছে? তো আমরা যে ব্যানারটা নিব, আমরা যে এভাবে করে নিব, এভাবে নিব, ঠিক আছে? মানে মাঝখানের দিকে ইয়ে করে নিব। তাহলে দেখবেন এইটুকু যদি নেন তাহলে বেটার হবে। তো আমরা তাহলে নেই। আর ব্যানারের সাইজটা কত? ব্যানারের সাইজটা অলরেডি ওরা দিয়ে দিয়েছে, কিন্তু এত বড় ব্যানার লাগে না। আমরা যদি এই যে 1080p 1024 × 576 নেই, এটা এনাফ। ঠিক আছে, 1024 × 576 নেই, এটা এনাফ। তো আমরা এখানে নেই। ইউটিউব থাম্বনেল লিখলে ইউটিউব থাম্বনেল চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা চয়েস করে নিই। তো পরবর্তীতে এই যে এই দুটা একটু উপরে নেওয়া বেটার আর কি। অন্য ধরনের পিসিতে কন্ট্রোল করা খুব কঠিন। পরে চেঞ্জ করে নিন, ঠিক আছে ভাইয়া? আপাতত আমরা দিয়ে রাখি, আমাদের সময় একবারই কম। জাস্ট প্লেস হোল্ডার দিয়ে রাখছি, ঠিক আছে? ওকে, এখানে বলেছে 3টা প্রিমিয়াম আছে, আমরা এগুলো বাদ দিব। এটা বাদ, এটা বাদ। ওর নিচে পিসেরটা থাকুক। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ।
পিছনে এটা আবার কোন কোন জায়গায় আছে? হুম, তাহলে আমরা ডাউনলোড করে নিলাম। এখানে আমি যেটা বললাম আর কি, এই যে এই জায়গাটা আর কি, একটু আগে যেটা বললাম, একটু ক্লোজ নেওয়া লাগতো, তাহলে যে এইটুকু জায়গা আমাদের ছোট থাকতো, ঠিক আছে? তো এটা ভাইয়া একটু ঠিক করে নেবেন, পরবর্তীতে একটু ক্লোজ রাখলেই আমাদের কাজটা হয়ে যেত, আর একটু ক্লোজ রাখলেই। তো এখন আমি এখানে টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছি না, তাহলে আমাদের সব কাজ হয়ে যেত। এরপরে আমরা নেম চাইলে এখানে নেম চেঞ্জ করতে পারি, কিন্তু নেম চেঞ্জ করলে আমাদের কয়দিনের মধ্যে আর নেম চেঞ্জ করতে পারবো না? 14 দিনের মধ্যে। ভাই কি এখন নেম চেঞ্জ করবেন নাকি 14 দিন ওয়েট করবেন? মানে এখন চেঞ্জ করলে কিন্তু 14 দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না। ওকে, তাহলে উনি যদি এখনই চেঞ্জ করতে চান, একইভাবে এখানে তাহলে যা চেঞ্জ করে নেবেন। ডেসক্রিপশন, একটি সুন্দর ডেসক্রিপশন লিখে দিবেন, এবং এই ডেসক্রিপশনটা আপনি অন্যান্য ভাষা যে আছে, বাংলা ভাষা যদি থাকে বাংলা ভাষা থেকে অন্যান্য ভাষাও কনভার্ট করে দিতে পারবেন, যাতে অন্য সবার কনভার্ট করতে বা বুঝতে আর কি ইজি হয়। ঠিক আছে? তো আমরা এটাকে অন্যান্য ভাষায় কনভার্ট করে নিব, চ্যানেল ইউআরএল এখানেও আছে, এবং আমাদের ফেসবুক থেকে ইউটিউব থেকে অন্যান্য লিংক আমরা এখানে চেঞ্জ করে নিব। ফেসবুক হলে ফেসবুক, ফেসবুকের ইউআরএল আমরা এখান থেকে, হ্যাঁ যদি ফেসবুক আছে, আমরা ফেসবুকের লিঙ্কটা অ্যাটলিস্ট নিয়ে নেই, একটা অ্যাড করে দিই। তো কেটে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে। তো এভাবে করে আমরা কি করব, অন্যান্য ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো আমরা কি করব, অ্যাড করে দিব। আমরা আমাদের যে মেইল আছে, মেইলটা আমরা অ্যাড করে দিব, যাতে কেউ যদি আসে আমাকে মেইল করলে আমাকে পায়। তো আমরা মেইলটা অ্যাড করে দিই, তাহলে কেউ যদি আমার মেইল এ দেখা করতে চায় আমাকে মেইল দিতে পারবে। এখন আমাদের ভিডিওর মধ্যে দেখ অনেকে ভিডিওর মধ্যে দেখবেন নিচে একটি ওয়াটারমার্ক থাকে। তো আমরা আমাদের ভিডিওর মধ্যে একটি ওয়াটারমার্ক দিয়ে রাখতে পারি। আমরা যে একটু আগে রেডি করেছি সেটাকে আমরা ওয়াটারমার্ক দিয়ে দিই। তো আমরা যাতে ভিডিওর মধ্যে নিচে ওয়াটারমার্ক দেখা যায়। তো আমরা যদি চাই ভিডিওর শেষের মধ্যে ওয়াটারমার্ক থাকবে, যদি চাই শুধুমাত্র অর্ধেক সময় থাকবে, আর যদি চাই পুরো টাইমটাই ওয়াটারমার্ক থাকবে, তো আমরা যাচ্ছি পুরো সময়টাই ওয়াটারমার্ক থাকবে। এরপরে যদি আমরা ভিডিও আবার একটু, আমার একটি চ্যানেল আছে সেখানে একটু যাই, দেখবেন আমার এই চ্যানেলের মধ্যে, এটা আমার চ্যানেল, তো উপরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেলার চলছে। তারপরে এখানে দেখবেন ফর ইউ এটি সেকশন রেখেছি, এরপরে এটি ভিডিও সেকশন রেখেছি, এরপরে পপুলার ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি যাতে সবাই দেখতে পারে। এরপরে ক্রিয়েটের একটি, আমি যে করে প্লেলিস্ট রেডি করেছি এটি কিন্তু আমি নিচের মধ্যে রেখেছি। তো এভাবে কিন্তু আমি ভিডিওগুলো সাজিয়েছি বা চ্যানেলটি সাজিয়েছি। এর পরের দিকে
আমার যে কয়টি ভিডিও আছে বা প্লে লিস্ট গুলো আছে আমি এক নাগাড়ে একটার পর একটা আটকে রেখেছি, ঠিক আছে? তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এভাবে কিন্তু আপনিও কি করতে পারেন, আপনারটা সাজাতে পারেন। তাহলে আপনি তাহলে এভাবে কিভাবে সাজাবেন, আমরা যদি এই পাশে আসি হোম ট্যাবে, তো এখান থেকে আমরা কিন্তু এই কাজটি করতে পারি। তো এটা কিভাবে করব, আমরা এটাকে অন করে দিব, এবং আমরা এটাকে অন করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যে কোনো কিছু আমরা উপর নিচে করতে পারি। যদি আমরা চাই এটি ট্রেলার ভিডিও আমরা অ্যাড করতে পারি, কিন্তু এইগুলো অ্যাড করার জন্য আমাদের কিন্তু ভিডিও লাগবে। আমাদের এখন কিন্তু কোনো ভিডিও নেই। তো আমরা এখানে অন করা সত্ত্বেও আমরা কোনো ভিডিওটা অ্যাড করতে পারছি না বা ভিডিও সিলেক্ট করতে পারছি না। কিন্তু আমরা যদি কোনো ভিডিও কোনো সেকশন উপর নিচে করতে চাই, আমরা কিন্তু উপর নিচে করতে পারি। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমি একটু স্পিডে যাচ্ছি, কিন্তু আমরা কি সবাই ক্লিয়ার হচ্ছি কিছুটা? পরবর্তীতে নিজেরা যখন এই জায়গায় এসে আমরা নিজেরা করব, তখন বাকিরা ক্লিয়ার হব, ঠিক আছে? ব্যানার অলরেডি আমি ক্লিয়ার চেঞ্জ করে দিয়েছি। তো মেবি আমরা সবাই কিছুটা ক্লিয়ার হয়েছি। তো ফাইনালি আমরা এখানে একটু যাব, ঠিক আছে? ফাইনালি আমাদের মনিটাইজেশনে যাব, এখানে মনিটাইজেশন পার্ট আছে, আমরা এখানে গিয়ে দেখি আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি। তো ফার্স্টে যদি আমরা রিলস থেকে বা অ্যাড, গুগলের ভিডিও থেকে আমরা কি করতে পারি, টাকা ইনকাম করতে পারি। আমরা যেগুলো শর্ট আছে সেখান থেকে কিন্তু আমরা অ্যাড এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। ভিডিও এখন কিন্তু মেম্বারশিপ হচ্ছে, যে শুধুমাত্র মেম্বারদের জন্য আমরা ভিডিও দেই, মানে বলতে পারেন যেরকম ফেসবুকের গ্রুপ আছে সেরকম ইউটিউবের মধ্যে গ্রুপিং শুরু হয়েছে, যে শুধুমাত্র গ্রুপদের জন্য আলাদা ভিডিও পাবলিশ করবেন। তো এরকম ভিডিওদের ইউটিউবের জন্য আলাদা আলাদা গ্রুপের জন্য ভিডিও পাবলিশ করে আপনি কি করতে পারেন, টাকা আর্ন করতে পারেন। যেমন একটি কিছু কিছু ভিডিও আমি দেখেছি, যেমন মনে করেন স্মশ নামে একটি চ্যানেল আছে, তারা কমেডি দেয়। তারা কি করে, যে সবার জন্য কমেডি চ্যানেল দিচ্ছে, কমেডি ভিডিওগুলো দিচ্ছে, এবং কমেডি কিভাবে বানাচ্ছে বিহাইন্ড দ্য সিন তারা শুধুমাত্র অনলি মেম্বার যে ভিডিওগুলো আছে সেগুলো তাদের জন্য দিচ্ছে, ঠিক আছে? তো এভাবে করে আপনি কি করতে পারেন, আপনি কিন্তু টাকা আর্ন করতে পারেন, মানে প্যাসিভ ইনকাম করতে পারেন। তো এখান থেকে শুধুমাত্র কিছু পরিমাণ ইউটিউব আপনার কাছে চার্জ করে প্ল্যাটফর্ম ফি হিসাবে, বাকিগুলো কিন্তু আপনার কাছেই যাচ্ছে। তারপরে সুপার হলো, ধরেন আপনি একটি ভিডিও বা লাইভ স্ট্রিম করলেন, লাইভ স্ট্রিমে আপনাকে আপনার যে দর্শক আছে উনি আপনাকে পছন্দ করে আপনাকে অনেক টাকা পয়সা ডোনেট করলো। তো এই যে ডোনেশনের একটি সুযোগ আছে, এটি কিন্তু আপনাকে ইউটিউব প্ল্যাটফর্ম দিচ্ছে। এটি কি, এটি হলো সুপার যে ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আছে আপনাকে, এখান থেকে আপনি টাকা পাবেন। ওকে, তো এই টাকাটাও কিন্তু সম্পূর্ণ আপনার কাছেই যায়। এরপরে আপনি মনে করেন একটি বিজনেস যদি থাকে বা একটি দোকান থাকে, সেটাকেও কিন্তু আপনি ইউটিউবের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে পারেন। তো এটার মাধ্যমে আপনি কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারেন। তার মানে আমরা বুঝলাম এই কয়টি মাধ্যমে আপনি কি করতে পারছেন, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারছেন। এখন আমরা দেখি যে আমরা ইউটিউবের মাধ্যমে, ইউটিউবের মনিটাইজেশনের মাধ্যমে কিভাবে করতে পারি। যেমন আপু, ভাইয়া, দেখতে পাচ্ছি যে জানুয়ারি 5 তারিখ থেকে শুরু করে এর পরের এক বছরের মধ্যে আপনার, সরি, জানুয়ারি 5 তারিখ থেকে শুরু করে ওনার কয়টি সাবস্ক্রাইবার লাগবে, ওনার কিন্তু 1,000 সাবস্ক্রাইবার লাগবে, এবং নেক্সট এক বছরের মধ্যে তার 4,000 ওয়াচ আওয়ার লাগবে, অথবা নেক্সট 3 মাসের মধ্যে তার 10 মিলিয়ন ওয়াচ শর্টস এর ওয়াচ আওয়ার লাগবে বা ভিউজ লাগবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে কি করব, আমাদের যে ভাইয়া আছেন উনি একটি ভিডিও করে নিয়ে আসবেন, অথবা আমাদের কাজী আবু আছেন উনিও একটি ভিডিও করে নিয়ে আসতে পারেন। তো দুজন থেকে একজন হলেই হবে, যে ভিডিও করে নিয়ে আসবেন, এবং তার চ্যানেলে আমরা কি করব, আমরা একটি ভিডিও পাবলিশ করে দেখব যে কিভাবে ভিডিও পাবলিশ করে, ঠিক আছে?
তো আজকে আমার আর সময় নেই। তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে। তো আজকে আমি যাই, আর আমাদের উম, জান্নাতুল ফেরদৌস আপু, আপনার প্রবলেমটা আমি নেক্সট ক্লাসে দেখে দিব। ওকে। তো সবাই ভালো থাকেন। আজকে আমি আসি। ওকে। গুড নাইট।